বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উপদেষ্টাদের। উনি বলেছেন সাকিব আল হাসান যে, "আমি যদি আমার আসনে দাঁড়াই, আমি চ্যালেঞ্জ করছি, কেউ জিততে পারবে না।" এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এমন সবাই বাহবা দিচ্ছেন। আবার সবাই এমনও পোস্ট করছেন যে, শেখ হাসিনা রত্ন চিনতে ভুল করে না। শেখ হাসিনা আসল রত্ন চিনেছেন সাকিব আল হাসানকে। তো সাকিব আল হাসান কি দাঁড়াবেন এবার নির্বাচনে? যে উনি ওনার আসন থেকে দাঁড়াবেন? আর উনি দাঁড়ালে কি আসলে কি জিততে পারবেন? আর উনাকে কি দাঁড়াতে দিবে? আর কি ফেয়ার নির্বাচন? এটা সত্য কথা যে সাকিব আল হাসানের জনপ্রিয়তা এখনো আছে। আগেও যেমন ছিল এখনো তেমন আছে। মাঝখানে কিছুটা মানে ফ্যান বেস থেকে একটু ফ্যানরা একটু নড়বড় হলো। এখন কিন্তু আগের ফ্যানগুলো আবার শক্তপোক্ত হয়ে তার ফ্যান হয়ে দাঁড়িয়ে আছেন বা আছেন। কারণ একটি স্ট্যাটাস দেয়নি জুলাইয়ের সময়। সেজন্য অনেক ফ্যানরা কষ্ট পেয়েছিলেন। এখন বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসান কেন স্ট্যাটাস দেননি। তাই এখন ফ্যানরা সবাই ভুল বুঝতে পেরে সাকিব আল হাসানকে সাপোর্ট দিচ্ছেন। এবং সবাই বলতেছেন আপনি বাংলাদেশে ফিরে আসুন। বাংলাদেশে আবার ক্রিকেটের অঙ্গনে আপনাকে দেখতে চাই। সাকিব আল হাসানকে আসলেই বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেট প্রেমী ছাড়াও জনগণরা অনেক বেশি ভালোবাসেন। কারণ বাংলাদেশের একটা রত্ন আর একটা গর্ব হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশে একজনই আছেন আর একজনই থাকবেন। সাকিব আল হাসানের পরে হয়তো কপি আসবে সাকিব আল হাসানের মতো। কিন্তু সাকিব আল হাসানকে কেউ বলে না যে তুমি অমুকের মতো। সবাই বলবে তুমি সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হও। সবার একটা স্বপ্ন থাকবে সাকিব আল হাসানের মতন হওয়ার। কিন্তু একজন সাকিব আল হাসান হওয়া এত সহজ না। সাকিব আল হাসান আসলেই আমাদের বাংলাদেশের জন্য গর্ব। আমাদের বাংলাদেশকে মানে পুরা ওয়ার্লড এ চিনে একমাত্র সাকিব আল হাসানের কারণেই। সাকিব আল হাসানের জন্য আমরা গর্বিত।